আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দর্শক আপনারা দেখছেন এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কফিল এয়ার ট্রাভেলস, কো স্পন্সর আমিন হজ ট্রাভেলস, আল ইখলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মোমেন ট্রাভেলস ইন্টারন্যাশনাল। দর্শক, কোরআন নাজিলের মাসে আমরা চলুন কোরআন থেকে তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম। দর্শক, এ পর্যায়ে আমরা আজকে আমাদের এই কোরআন ও রমজান অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হব। আমার ডানে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাঝে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষে রয়েছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর মেহেরবানিতে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আমরা প্রতিনিয়ত কোরআন ও রমজান অনুষ্ঠানে আপনাদের জন্য বিভিন্ন বিষয়ের উপর আলোচনা নিয়ে আসি। এ পর্যায়ে আমরা আলোচনা শুনব জাকাত এবং সাদাকার গুরুত্ব এবং পবিত্র মাহে রমজানে এর আদায়ের বৈশিষ্ট্যগত দিক সম্পর্কে আমরা আলোচনা শুনব জনাব অধ্যাপক আব্দুল জাহের মাহমুদের কাছ থেকে। ইসলামের যে মৌলিক 5টি স্তম্ভ রয়েছে তার মধ্যে যাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। কেন ফরজ করেছেন? কারণ যাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, এটা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজে অর্থনৈতিক বৈষম্য থাকবে না। অর্থনৈতিক বৈষম্য যেমন দূর হবে, তেমনিভাবে সমাজের মানুষগুলো প্রাণবন্তভাবে চলাফেরা করতে পারে। ধনী এবং গরিবের ভেতরে ভেদাভেদ থাকবে না, ভেদাভেদ সৃষ্টি হবে না, তারা সকলে সুন্দরভাবে সমভাবে চলতে পারবে। দেখুন, কোরআনুল কারীমকে যদি আমরা জিজ্ঞাসা করি তাহলে কোরআন আমাদেরকে সুন্দর করে শিখিয়ে দেবে যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আমি নামাজ পড়লাম, নামাজ পড়তে গেলাম, এটা তো পড়তেই হবে, বাট আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়ে গেছে
যারা অন্যায়ভাবে ক্ষুধার যন্ত্রণায় দিনরাত কষ্ট করছে। আমরা হয়তো কেউ কেউ ভাবছি আমরা যেহেতু ভালো আছি সবাই বুঝি ভালো আছে, না, তা না। বিশেষ করে এই ঢাকা শহরের ট্রেন স্টেশনগুলোতে যদি আমরা যাই, আমরা সেখানে দেখব কত মানুষ কত নির্মমভাবে সেখানে দিনাতিপাত করছে। ধন্যবাদ এই জনাব যে- অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ। খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনছি, আসবো আপনার কাছে। এ পর্যায়ে আমরা যাব অধ্যাপক রুহুল আমিন। পবিত্র মাহে রমজান চলছে, আমাদের জাকাত ব্যবস্থার উপর আমরা কথা শুনছিলাম। আমরা আপনার কাছে জানতে চাবো যে দারিদ্র তা দূরীকরণে জাকাতের তো ভূমিকা অধিকাংশ রয়েছে। তো আজকে বাজার দর অর্থাৎ এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, ইসলাম কি বলে? রমজান আমাদের ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। যেহেতু এটা একটা ফরজ স্তম্ভ, অতএব আমাদের সকলেরই এই বিষয়টা ফরজকে আদায় করার জন্য প্রত্যেকটা মুসলমান যাতে সুন্দরভাবে আদায় করতে পারে, তার প্রেক্ষাপটে যদি যে সমস্ত দ্রব্য সামগ্রী আমরা রোজাদার ব্যক্তি ক্রয় করে, এগুলি যদি আমরা নিত্য প্রয়োজন দ্রব্য সামগ্রী সুলভ মূল্যে বিতরণ করতে পারি বা ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকের জন্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। কিন্তু দেখা যায় অনেক মজুতদারি ব্যক্তি এই সময় আসলেই রমজানকে কেন্দ্র করে তারা মজুতদারির চেষ্টা করে এবং এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যায়। যে আসলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে তাদের রোজা রাখা বা আনুষঙ্গিক পরিচালনা করা কষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসছি অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমেন। পবিত্র মাহে রমজান আসে, মাহে রমজান যায়, তো আমরা এই পবিত্র মাহে রমজানে দোয়া এবং জিকিরের ক্ষেত্রে আমাদের কি ভূমিকা হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে রমাজানুল মুবারকের সঙ্গে দোয়া ও জিকির ওতপ্রোতভাবে জড়িত। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতটার পরবর্তী আয়াতটাতেই বলছেন, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার কোনো বান্দা যদি আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই উত্তর দিচ্ছেন যে আমি তার খুব কাছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, মানুষ যখন আমাকে ডাকবে তখন আমি তার ডাকে সাড়া দেব। আসলে আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়ার ব্যাপার আছে, আমরা অনেক কিছু আশা করি, আকাঙ্ক্ষা করি, আমাদের অনেক প্রত্যাশা, কিন্তু এগুলো পূরণ একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলাই করবেন। ধন্যবাদ অধ্যক্ষ মাওলানা আব্দুল মোমেন। দোয়া ও জিকির বিষয়ে আপনি চমৎকার কথা বলছেন। আমরা আসবো আবারও আপনার কাছে। দর্শক, অত্যন্ত চমৎকারভাবে পবিত্র মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে কোরআন রমজান অনুষ্ঠানে আলোচনা করছিলাম। আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির সময় আপনারা আমাদের সাথেই থাকবেন। অল্প সময়ের জন্য আমরা আবারও ফিরে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও চলে আসলাম কোরআন ও রমজান অনুষ্ঠানে। ইতিপূর্বে বিরতির আগে অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ জাকাত এবং তার এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আপনি কথা রাখছিলেন, বাকি কথা যদি আমাদের উদ্দেশ্যে বলেন। জি, ধন্যবাদ আপনাকে। তো আমি বলছিলাম যে একজন ব্যক্তি সালাত আদায় করছে, নামাজে দাঁড়িয়ে গেল, কিন্তু তার পেটে ক্ষুধার তীব্র যন্ত্রণা, তখন তার সালাতে সেভাবে মনোনিবেশ হবে না। একজন ব্যক্তি নামাজে দাঁড়ালেন কিন্তু তার লুঙ্গিটা ছেঁড়া, শাড়িটা ছেঁড়া, তার নামাজে মনোনিবেশ হবে না। এজন্য সমাজের বিত্তবান যারা, তারা যদি আল্লাহ কর্তৃক নির্ধারিত সম্পদের শতকরা যে 2.5 ভাগ সেটা গরিবদের মাঝে বন্টন করে দেন, তাহলে ওই ছোট ছোট অভাবগুলো দূর হবে। যেমন জাকাত কিন্তু দিলে অনেকে ভাবেন, অনেকে গোপন করে, জাকাত দিলে কিন্তু সম্পদ কমে না। জাকাতের যে কতগুলো অর্থ আছে, প্রথমত হলো আত্মহারা, জাকাত দিলে সম্পদের পবিত্রতা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, কাদ আফলাহা, সেই সফল হলো মান তাযাক্কা,
যে নিজেকে পবিত্র করে নিল। জাকাত তো আপনি বললেন পবিত্রতা অর্জন, জাকাতের পরে তো সম্পদ বৃদ্ধিও হয়। জি, তাহলে আমি আপনার কাছে বলবো যে জাকাত এবং সাদাকাতুল ফিতরের মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে, যদি সেটা একটু বলেন। জি, জাকাত হলো আমাদের যে পঞ্জীভূত অর্থ, অর্থাৎ পুরো বছর, যেমন এখানে এভাবে ফিকহ গ্রন্থে সংজ্ঞায়িত করা হয়েছে, আয-যাকাতু ওয়াজিবাতুন আলাল হুর আল আকিল আল বালিগ আল মুসলিম ইযা মালাকা নিসাবাম মিলকান তাম্মান ওয়া হালা আলাইহিল হাউল। অর্থাৎ এক বছর যদি মানুষের উপর সম্পদ, সে ভরণ পোষণের উপর যেটা আছে সেটা অতিরিক্ত যে সম্পদ, তার শতকরা 2.5 নির্ধারিত খাতসমূহে কোরআন যে বলেছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এই আয়াতে 8টা শ্রেণীর কথা বলা হয়েছে, ওদের মাঝে সুষম বন্টন করে দেয় জাকাত, এবং এই জাকাত বন্টনের মধ্য দিয়ে সমাজ সুন্দর হয়। সমাজে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আলহামদুলিল্লাহ, আপনি খুব চমৎকারভাবে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম জাকাত এ বিষয়ের উপর কথা রাখছেন। আমরা আসবো আবার আপনার কাছে। জনাব অধ্যাপক রুহুল আমিন, আপনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে বলছিলেন যে মাল জমা করা যাবে না, তারপর সেগুলোকে গচ্ছিত রাখা যাবে না, তারপর সময়ের মধ্যে সেটার দাম বাড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আর কি কি মৌলিকতা রয়েছে এর মধ্যে আমাদের একজন মুসলিম হিসাবে আপনি মনে করেন? আমাদের বাংলাদেশ ছাড়া অন্য অন্য দেশে দেখা যায় যে দ্রব্যমূল্যের যেটা ন্যায্য মূল্য থাকে, সেই মূল্যের চাইতেও তারা কম মূল্যে, যেটা লেস বলা হয়, হ্যাঁ, সেটা দিয়ে তারা বিক্রি করে। অথচ আমাদের দেশে মূল্যর চাইতেও স্টক করে আরও অধিক মূল্যে বিক্রি করা হয়, যেটা ইসলাম সমর্থন করে না। এখন এটাকে যদি আমরা সবাই, যারা বিত্তশালী, আমার শায়েখ বলেছেন যে বিত্তশালীরা যদি তাদের প্রতিবেশী যারা আছেন তাদেরকে যদি, যারা ক্রয় ক্ষমতার মধ্যে অনেকেই আছে কিনতেই পারে না, কিন্তু মানে নিম্ন দামেও কেনার মতো সমর্থন এমন ব্যক্তি, হয়তো দরিদ্র ব্যক্তি আছেন, তাদের মাঝে যদি বিত্তবানরা এই সময়ে যদি তারা এই বিভিন্ন খাদ্যদ্রব্য সামগ্রী দান করে, সদকা হিসাবে যদি বিতরণ করে, তাহলে তার, এবং যারা বাজার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাহলে মধ্যবিত্তরা কিনতে পারবে, এবং নিম্নবিত্তদের যদি দান করা হয় বা এই সাদকা হিসাবে হোক, তাহলে দেখা যায় সহজেই সবাই আমরা রমজানে সুন্দরভাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি যেটা বলতে চেয়েছেন যে দরিদ্রতা মুক্তকরণে জাকাতের ভূমিকা অনেক, এবং সাথে সাথে দুঃখী ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা আমাদেরকে নাবিশ্বাস করে তুলেছে। আসবো আবারও আপনার কাছে। জনাব অধ্যক্ষ আব্দুল মোমেন, আপনি জিকির এবং দোয়া সম্পর্কে বলছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মুখটাকে সবসময় তুমি নাড়াচাড়ার মধ্যে রাখো। তার মানে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা আর কি কি ধরনের দোয়া এবং জিকির দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র মাহে রমজানে আমরা আমাদের আত্মশুদ্ধি অর্জন করতে পারি, যদি একটু বলেন। এই হাদিসটি জামিয়াত তিরমিজির 1856 নম্বরের হাদিস। এই হাদিসে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে লিসানান যাকির, জিকিররত জিহবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় সম্পদ একজন ব্যক্তির তার জিহবা যদি জিকিরে থাকতে পারে। আপনি বলছিলেন আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পাঠ করতে পারি। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফজালুজ যিকর, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারি। আর মাহে রমজান যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআনকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাহলে জিকির কিন্তু কোরআনটাও, আমরা যদি প্রতিদিন কোরআন তিলাওয়াত করি তাহলে এটাও জিকির হবে। একজন মানুষের কল্প আসলে জিকির ছাড়া তৃপ্তি পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা বিতাতমাইন্নাল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আল্লাহর জিকিরই মানুষের কলবটাকে পরিতৃপ্ত করতে পারে। সুতরাং আমাদের উচিত হবে প্রতিনিয়ত আমরা এমন তাসবিহ তাহলিল, এমন দোয়া, এমন জিকির আজগার করব যেগুলো আমাদের হৃদয়কে তৃপ্তি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ হবে। জিকিরের সঙ্গে সঙ্গে আমরা যদি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আলহামদুলিল্লাহ, দোয়া এবং জিকির। দর্শক, চমৎকার একটি বিষয় আমরা আলোচনা শুনছিলাম। আমাদেরকে বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও আসবো কোরআন ও রমজান অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন।
আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও ফিরে আসলাম এফ মামুন এয়ার ট্রাভেলস নিবেদিত কোরআন ও রমজান অনুষ্ঠানটিতে আমরা প্রতিনিয়ত ইসলামিক স্কলারদের সাথে নিয়ে আলোচনা করে থাকি। বিরতির পূর্বে জনাব অধ্যাপক আব্দুল জাহের মাহমুদ জাকাতের অনেকগুলো খাত এবং সাদাকার পার্থক্য আপনি আলোচনা করছিলেন। আসলে জাকাত দিলে অনেকেরই ধারণার সম্পদ কমে না, বরঞ্চ আল্লাহ বাড়িয়ে দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা, যারা আল্লাহর রাস্তায় একটি দেবে আল্লাহ তার বিনিময়ে তাকে 10টি দান করবেন। বহু ওয়াকিয়া এখানে রয়েছে। এরপরে জাকাতের আরেকটা হচ্ছে আল বারাকা, বরকত। জাকাত দিলে সম্পদ বরকত হয়। আরেকটা অর্থ হচ্ছে আল মাদাহ, প্রশংসা। তো যে কথাটা বলছিলাম, আমাদের মধ্যে অনেকেই জাকাত দিয়ে বেশ তৃপ্তির ঢেকুর ফেলে। এটা ঠিক নয়। জাকাত আপনার অনুকম্পা নয়, অনুগ্রহ নয়, এটা হচ্ছে হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আমাদের সমাজে যারা বঞ্চিত তাদের অধিকার আল্লাহ কর্তৃক নির্ধারিত। সুতরাং জাকাত এমনভাবে দিতে হবে। আরেকটা কথা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখুন, আমাদের সমাজে অনেককেই আমরা ভাবি এই লোকটা মনে হয় স্বাচ্ছন্দ্যে আছে, সচ্ছল আছে, কিন্তু ভেতরে ভেতরে তিনি লজ্জায় ভদ্র মানুষ বলেন না, হয়তো ঋণগ্রস্ত হয়ে আছেন। এই মানুষগুলোর দিকে আমাদেরকে সম্মানিত দর্শক লক্ষ্য রাখা উচিত। কারণ হচ্ছে অনেকেই আছে এরকম। এজন্য আমাদের অনেকের জাকাতকে একসাথ করে যদি ওই ভদ্র মানুষটাকে, অভাবী মানুষটাকে আমরা সমৃদ্ধ করে দিতে পারি, তার ঋণকে গুছিয়ে দিতে পারি, এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত হবে বলে। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার কথা শুনছিলাম। আরও সময় দিতে পারলে ভালো লাগতো। আমরা খুব সংক্ষেপে বিদায় নিতে হবে আমাদের। জনাব অধ্যাপক রুহুল আমিন, শেষ কথা আমাদের উদ্দেশ্যে কি বলতে চান? যেহেতু ইসলাম আমাদের ঊর্ধ্বগতি সমর্থন করে না, অতএব আমরা প্রত্যেকেই যারা বিত্তবান আছি তারা যদি আমরা রমজানের সময়, যেমন সৌদি আরবে বা ইসলামিক বিভিন্ন কান্ট্রিতে দেখা যায় যে রমজান আসলে মানুষ খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। বিভিন্ন সময় রোজাদার ব্যক্তিদের খাওয়ানোর জন্য তারা বিভিন্ন নিজের অর্থ ব্যয় করে। আমাদের দেশেও যদি বিত্তবান যারা আমরা আছি তারা যদি এইরকম উদ্যোগ গ্রহণ করি, তাহলে আমার মনে হয় না যে জিনিসের ঊর্ধ্বগতিতে চলে আসবে। আলহামদুলিল্লাহ, আমরা আসবো ইনশাল্লাহ আবারও আপনার কাছে। জনাব আব্দুল মোমেন সাহেব, আপনি দোয়া এবং জিকিরের উপর চমৎকার কথা রাখছিলেন। শেষ কথা আমাদের কি বলবেন? আমরা দোয়া জিকির থেকে গাফেল থাকি পৃথিবীর বিভিন্ন কিছুর আশায়। আমরা অর্থ সম্পদ এগুলোর মোহে এগুলো থেকে গাফেল থাকি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, আমার জিকির থেকে যে গাফেল থাকে তাকেই আল্লাহ জীবনের চলার পথের যা দরকার এগুলো কমিয়ে দেন, সংকীর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সম্মুখে আজকে আলোচনা রাখলাম। আমাদেরকে শেষ করতে হবে। প্রতিনিয়ত কোরআন ও রমজান অনুষ্ঠানে আপনারা বিষয়ভিত্তিক আলোচনা শুনবেন। আজকে আমাদেরকে আর বাড়ানো যাচ্ছে না, আমাদেরকে শেষ করতে হচ্ছে। অনুষ্ঠান শেষ করার পূর্বে চলুন আমরা একটি হামদনাদ শুনে বিদায় গ্রহণ করি। আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, যাহার রোশনীতে দিন দুনিয়া উজালা। আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা, যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা, যারে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা, ঈদের চাঁদে যাহার নামের ইশারা, গাথে যার মালা, বাগিচায় গোলাপ গুল গাথে যার মালা। আমার প্রিয় হযরত নবী কামলিওয়ালা।